হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে মেকআপ করব, আর মেকআপ চ্যালেঞ্জও নিচ্ছি, কারণ আমার কাছে কোনো মেকআপের প্রোডাক্ট নেই, মেকআপের কিচ্ছুই নেই। শুধু আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে মেকআপটা করব। এই যে দেখতে পাচ্ছ, এটা ফিটমি ফাউন্ডেশন। এইটি ছাড়া আমার কাছে কিছু নেই, গরিব মানুষ বলে কথা। তাও এই ফিটমি ফাউন্ডেশনটা অনেক দাম, আমি তাও কিনে ফেলেছি। দেখতে দেখতে সুন্দর লাগতে হবে তো, একটু ফর্সা লাগতে হবে তো, তাই ফিটমি ফাউন্ডেশনটা কিনে ফেলেছি। তো চলো আমি মেকআপ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এসেছি সাধু বাড়িতে। তো সাধু বাড়ি আজকে আছে, তাই আমি আজকে সাজুগুজু করে নিচ্ছি। তো সাধু বাড়ি বলে কথা, একটু তো সাজুগুজু করতেই হবে, তাই না? আর এদিকে আমি মেকআপের কোনো কিছুই আনিনি, তাই শুধু ফাউন্ডেশন এনেছি। তাই ফাউন্ডেশনটাকে ধপ 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 করে ময়দার মতো মেখে ফেললাম, আর চটপট করে সেজে ফেললাম। এবারে আমি আইব্রোটা সেট করবো। আইব্রো সেট করার জন্য প্রথমে একটা মাস্কারার সাহায্যে আইব্রোটাকে ডিপ করার চেষ্টা করলাম, কিন্তু ডিপ ডিপ হচ্ছিল না। তাই ভাবলাম আমি একটা ডিপ করার জন্য 10 টাকার কাজল আছে, সেটার সাহায্যে আমি ডিপ করে ফেলি। তো 10 টাকার কাজল, সরি কাগজ না, কাজলটার সাহায্যে আমি কী করলাম, আমার আইব্রোটাকে সেট করে নিলাম, পুরো কালো করে ফেললাম। ওয়াও! কত সুন্দর লাগছে, তাই না? বলো, 10 টাকার কাজলে এত সুন্দর হতে পারে আমি কখনো ভাবিনি। আমার কাছে 10 টাকার কাজল ছাড়া এর চেয়ে বেশি দামি কাজল নেই। তো এদিকে আমার ফাউন্ডেশনটা পড়ে ভেঙে গেল। এমনিতেই আমি গরিব মানুষ, তারপরে আমার কাচের ফাউন্ডেশনটা পড়ে ভেঙে গেছে। আমার খুব মনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কিছু করার নেই। আমি এখন ভিডিও বানাচ্ছি, তো ভিডিওটা আমাকে কন্টিনিউ করতেই হবে। তো আমি দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আইব্রোটা সেট করে ফেলেছি। এদিকে দৌড় ন্যাতা শুধু লেগে যাচ্ছে এদিকে ওদিকে। যতই ভালো করার চেষ্টা করি না, ততই খারাপ হয়ে যাচ্ছে। উফ! বিরক্ত লাগছে যেন আমার। দেখতে পাচ্ছ, তাও আমি করে ফেলেছি। মাস্কারার সাহায্যে আবার পুরো লাইনটাকে সোজা করে ফেললাম, আমার রেল লাইনের মতো পুরো আইব্রোটা। আর দেখতেই পাচ্ছ, মাথার চুলগুলো তো সব উঠে আমি ন্যাড়া হয়ে গিয়েছি, আর একটু বাকি আছে, পুরোটা ন্যাড়া হয়ে গেলে আর সুন্দর লাগবে। তো এদিকে দিদি ডাকছে, "কি রে, কখন আসবি? তোর কখন হবে? আর কতক্ষণ টাইম লাগবে?" তো আমি এদিকে সাজুগুজু করতেই ব্যস্ত। তোমরাই বলো, একটু সাজুগুজু করবো না? শ্রাদ্ধ বাড়ি যাবো বলে কথা। একবারে সাদা ফিকে ফ্যাকার মতো ভালো লাগে কি? তো এই লিপস্টিকের সাহায্যে আমি আমার আইশ্যাডোটা সেট করে ফেললাম, যেহেতু আমার কোনো আই প্ল্যাটার নেই। সরি, কি বলে যেন একটা শ্যাডো প্লেট, না? ও হ্যাঁ, হ্যাঁ, আইশ্যাডো প্লেট। ওটা আমার কাছে নেই, তাই আমি লিপস্টিকের সাহায্যে আমার আইশ্যাডো করে ফেললাম। তো দেখতেই পাচ্ছ, কিন্তু পিঙ্ক কালার লিপস্টিকের সাহায্যে আমি আইশ্যাডোটা সুন্দর করে পরে নিলাম। তারপরে আমি ভাবছিলাম যে হ্যাঁ, কি করব? হ্যাঁ, আমার কাছে একটা মাস্কারা আছে। এই যে দেখতে পাচ্ছ, একটা দামি, দামি মাস্কারা। তো এই মাস্কারাটা আমাকে কিনে দিয়েছিল আমার এক্স। আর এই যে দেখতে পাচ্ছ যে নেল পালিশটা আমি পরে আছি, এটাও আমার এক্স কিনে দিয়েছিল। তার খুব হলুদ রং প্রিয়। তো মাস্কারাটা যেটা কিনে দিয়েছে, এটাও আমার হলুদ রঙের। তো আমি নখও করে আছি হলুদ রঙের। তো এই মাস্কারাটা আমার কাছে খুব প্রিয়, যেহেতু আমার এক্স কিনে দিয়েছিল। যেই এক্স আমার চোখের জল ফেলিয়েছিল, সরি, যেই এক্সের কারণে আমার চোখের জল পড়েছিল দিনরাত কান্না করে, সেই এক্স আমাকে গিফট করেছিল এই মাস্কারাটা। দেখতেই পাচ্ছ, এই মাস্কারাটা পরে আমাকে কত সুন্দর লাগছে, আমার প্রিয় মাস্কারা। তো এবারে আমি পুঁটলি থেকে বের করছি এই আইলাইনারটা। এই আইলাইনারটাও আমি